হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ভিনাস ট্যারো 555। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং নিজেদের পার্সোনাল আর প্রফেশনাল লাইফে অনেক এগিয়ে যাচ্ছেন। তো আজকের আমাদের টপিক হচ্ছে মেসেজ ফ্রম ইউর শ্যাডো সেলফ। শ্যাডো সেলফ মানে হচ্ছে যে আমাদের মধ্যে অনেক প্যাশন থাকে। তো অ্যাজ এক্সাম্পল হিসেবে আমি বলতে চাই, ধরুন আমাদের ছোটোবেলা থেকে ইচ্ছা হয় যে আমরা গুনগুন করে গান করি। তো আমাদের গান করতে খুব ভালো লাগে বা আমাদের স্পোর্টস খুব ভালো লাগে। ওকে, তো আমাদের একটা প্যাশন হয়, যেটা বড় হয়ে হয়তো আমরা অন্য প্রফেশন, কোনো অনেক কারণ থাকে আমরা সেই আলাদা প্রফেশন আমাদের জন্য চুজ করে নিই। কিন্তু আমরা সবাই যখন এসেছি, জন্ম নিয়েছি পৃথিবীতে, তো আমাদের প্রত্যেকের কিছু না কিছু লাইফ পারপাস আছে, আমাদের প্রত্যেকের আছে। তো লাইফ পারপাস নাম্বার আমরা যেটা বলি, সেটা যদি আপনাদের কারোর জানার ইচ্ছা থাকে আমি নিশ্চয়ই বলবো। লাইফ পারপাস নাম্বার থাকে প্রত্যেকের, সেটার মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের অনেকগুলো জীবনের উদ্দেশ্য আছে। তো আমরা অনেক সময় কি করি, আমাদের মধ্যে যে প্যাশনটা থাকে সেটা বড় পর্যন্ত থাকে। হয়তো আমরা পরিস্থিতির চাপে বা বড়দের জন্য বা কোনো না কোনো কারণে আহ, আমরা সেই প্যাশনটাকে কোথাও না কোথাও সাইডে রেখে আমরা অন্য কাজে চলে যাই, যাতে আমাদের ফিনান্সিয়ালি অনেক রিজন থাকতে পারে, বা আমাদের অনেকের পেরেন্টসরা ভাবে যে আমাদের ভালোর জন্য অনেকে বলে যে না, এটা করা উচিত না, এটাতে অত টাকা তুমি ইনকাম করতে পারবে না, এটা করা উচিত, অনেকেই হয়। তো আমরা কোথাও না কোথাও সেই প্যাশনটাকে ভুলে যাই, আমাদের মধ্যে সেই প্যাশনটা থাকে। তো শ্যাডো সেলফ আমাদেরকে সেটাও বলে যে আমাদের মধ্যে কি রয়েছে বা আমাদের কি জানা উচিত। তো আজকে আমরা জেনে নেব আপনার শ্যাডো সেলফের থেকে যে আপনাদের জন্য কি কি মেসেজ রয়েছে, যেটা আপনাদের ইমিডিয়েটলি জানার প্রয়োজন এবং সেটাকে অ্যাকসেপ্ট করা উচিত, এবং নিজেদেরকে কোথাও না কোথাও নিজেদের যে স্বপ্নগুলো বা প্যাশনগুলো সেগুলোকেও ফলো করা উচিত। ঠিক আছে, ফিনান্সিয়ালি কারণে আমি অন্য কোনো প্রফেশনে আছি, ওয়েল, ভেরি গুড, বাট দ্য থিং ইজ উই শুড ফলো আওয়ার ড্রিমস অলসো, উই শুড ফলো আওয়ার প্যাশন অলসো। কারণ নিজেকে কষ্ট দেওয়াটা একদমই ঠিক না। যেরকম আমরা অন্যদের ব্যাপারেও এটা ভাবি যে আমি সামনের মানুষটাকে কষ্ট দেবো না, সেরকম নিজেকেও কষ্ট দেওয়াটা একদমই উচিত না। কোথাও না কোথাও আমরা কন্টিনিউ যদি অ্যাডজাস্ট করতে থাকি আর সবার মতন করে চলতে থাকি এবং নিজেদের স্বপ্নগুলোকে ভুলে যাই, নিজেদের প্যাশনগুলোকে ভুলে যাই, শুধুমাত্র রোবটের মতো লাইফ লিড করতে থাকি, সেটা আমরা নিজেদের বিশাল বড় ক্ষতি করি। কখনো আত্মাকে কষ্ট দেওয়া উচিত না, এটা আমরা ছোটবেলা থেকেই শুনেছি। আর শ্রীকৃষ্ণ আমাদের সব সময় বলে গেছেন যে অন্যায় করা আর অন্যায় সহা দুটোই সমান। তাই নিজেকে, আর ভগবান আমাদের সবার মধ্যে আছেন, উনি আমাদের মধ্যে, আমাদের যেরকম আমাদের স্কুলে আমরা যখন যাই, সরি আমি এখানে অনেকগুলো ইন্ট্রোডাকশনে কথা বলছি কারণ আমাকে সেইগুলো বলতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে শ্যাডো সেলফের মেসেজ নিয়ে আজকে আমার আসার কারণটা কি। তো আমরা যেরকম স্কুলে যাই না, যে স্কুলে গিয়ে দেখি আমাদের আলাদা আলাদা সাবজেক্টের জন্য আলাদা টিচার আছেন, অঙ্কের, ইংরেজি, বাংলা, হিন্দি বা সংস্কৃত, ভূগোল, ইতিহাস, সেরকম আমরা প্রত্যেকটা মানুষ আমাদেরও কিছু না কিছু লাইফ পারপাস আছে। সেই লাইফ পারপাসগুলোর জন্য আমাদের পৃথিবীতে আসা। আমাদের যেরকম আমরা আমরা কাজে যাচ্ছি, জবে যাচ্ছি, সেরকম লাইফ পারপাস নিয়েও আমরা এসেছি। তো আপনার মধ্যেও অনেকগুলো ইনার উইজডম আছে বা কি আছে, সেটাই আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা পাথ অফ শ্যাডোস থেকে দেখে নেব কিছু মেসেজ, তারপর আমরা ক্ল্যারিফাই করব
ট্যারো ডেক থেকে। তারপর আপনাদের জন্য আমি স্পিরিচুয়াল কিছু গাইডেন্স নেব এনচ্যান্টেড ফরেস্ট ওরাকল কার্ডস থেকে। তো আর দেরি না করে শুরু করব আজকে রিডিংটা। আশা করি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটা। দিস ইজ ভেরি স্পিরিচুয়াল রিডিং অ্যান্ড এই রিডিংগুলো আনার পিছনে একটাই কারণ যে আমরা অনেক সময় আমাদের পাস্টের মধ্যে আটকে থাকি। আমরা বাইরে তো দেখাই যে আমরা খুব ভালো আছি, বাট কোথাও না কোথাও ভিতর থেকে প্রচণ্ড কষ্টে থাকি, মাস্ক পরে থাকি, জোকার সেজে থাকি যে না আমরা তো খুব ভালো আছি। তো যাই হোক, দেখা যাক আপনাদের শ্যাডো সেলফের থেকে আপনাদের জন্য কী কী মেসেজ আসছে। ওকে ওকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। Angels, please give me some cards for my collectives. Okay. First card, pumpkin patch. Okay. Second one, avoidance. Okay. Okay. Third one, the demon. আই হোপ আপনারা কার্ডগুলো দেখতে পাচ্ছেন। তো আমি প্রথমে এই কার্ডগুলোর মধ্যে যে মেসেজগুলো রয়েছে সেগুলো পড়ব। ফার্স্ট, ইয়েস ইউ ক্যান সি, ফার্স্ট মেসেজ ইজ পাম্পকিন প্যাচ। ইউ উইল ওনলি টেস্ট দ্য সোর ইফ ইউ ডোন্ট সিক ফর দ্য সুইট। শেয়ার ইউর ফ্রুটস ওয়াইজলি লেস্ট ইউর সোল রিগ্রেটস টু ডিপ। তো ফার্স্ট মেসেজ এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে আমরা তো জীবনে অনেক রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, কখনো ভালো কখনো খারাপ। তো আমরা যদি শুধুমাত্র খারাপগুলোকেই মনে করে রাখি তাহলে আমাদের বেঁচে থাকাটা খুব কঠিন হয়ে যায়। তো আপনার শ্যাডো সেলফ ফার্স্টেই আপনাকে যে গুরুত্বপূর্ণ অ্যাডভাইসটা দিচ্ছে সেটা হচ্ছে যে খারাপ তো আসবেই, ভালো খারাপ দুটোই আসে। ভালোটা আসে তখন আপনি এনজয় করেন, খারাপটা যখন আসে তখন আপনি কিছু শেখেন। আমরা রোজ কিছু না কিছু শিখি, প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু শিখি। তো আমরা খারাপ সময়ের মধ্যেও যদি আপনি ভালোটা খুঁজতে চেষ্টা করেন যে ঠিক আছে আজকে আমার দিনটা খারাপ এসছে, আমার ভালো তো গেছে, তো ভালো মুমেন্টগুলো যখন আমরা ভাবি তখন কিন্তু আমরা এগিয়ে যেতে পারি যে ঠিক আছে খারাপ এসেছে, ভালো চলে আসবে, কোনো অসুবিধা নেই। খারাপ আজকে এসছে, কিছুক্ষণের পরে আমি নিশ্চয়ই আমার কিছু শেখার আছে। ট্রিগার মুভমেন্ট আমাদের লাইফ লেসন দিয়ে যায়। তো খারাপ এসছে, কোনো অসুবিধা নেই, এটা কেটে যাবে, ভগবান সবসময় আমাদের সাথে আছেন। তো সেটা আপনাকে পাম্পকিন প্যাচের মাধ্যমে শেখানো হচ্ছে যে সবসময় খারাপটা ভেবে 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 নিজেকে কষ্ট দেবেন না, ভালো মুহূর্তগুলোও মনে করুন। খারাপই যদি শুধু মনে করতে থাকেন তাহলে সেখানেই আটকে থাকবেন, আর সেই পুরনো স্মৃতিগুলো যেগুলো আপনাকে কন্টিনিউ কষ্ট দিচ্ছে সেগুলো যতক্ষণ না আপনি বের করছেন নিজের থেকে ততক্ষণ আপনি নিজেকে কষ্ট দেবেন, যেটা আমি ইন্ট্রোডাকশনে বলছিলাম। ওকে, তো সেকেন্ড মেসেজ ইজ অ্যাভয়েডেন্স। In the dance of shadows, I conceal and evade. Fear's veil keeps me distant in the dark's cool shade. তো আমরা না অনেক সময়, আচ্ছা এই দুটো কার্ডের মধ্যে না একটু কানেকশান আছে, সেটা আমি পরে বলছি, ফার্স্টে আমি বলে নিই। তো এই যে অ্যাভয়েডেন্স কার্ডটা সেটা আমাদেরকে বোঝায় যে আমরা না অনেক সময় আমরা জানি যে আচ্ছা এই উদাহরণটা দিলে আপনারা হয়তো চট করে বুঝে যাবেন। ঋত্বিক রোশনের একটা খুব পপুলার একটা মাউন্টেন ডিউর অ্যাডের লাস্টে একটা কথা আছে, ডরকে আগে জিত হ্যায়। ঠিক আছে, তো আমরা না অনেক সময় রিস্ক নিতে ভয় পাই, আমরা কোনো কিছু অ্যাভয়েড করি।
যেমন ধরুন যে আমরা কিছু সময় কখনো আমরা চেয়েছিলাম যে আমাদের এরকম একটা জিনিস হবে, বা আমি এরকম একটা পার্টিকুলার জব চাই, বা পার্টিকুলার আমার এরকম একজন স্পাউস চাই। আমরা হয় না কলেজ টাইমে আমরা লিস্ট করি যে এরকম আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফ এরকম এরকম হবে, এই এই গুণগুলো থাকবে। তো যখন আমাদের সামনে সেটা আসে তখন বেশ কিছু চ্যালেঞ্জ নিয়ে আসে, ঠিক আছে? তো তখন আমরা কি করি, সেগুলোকে অ্যাভয়েড করি। তো সেই মুহূর্তের জন্য এইটা খুব ইম্পর্টেন্ট যে ডরকে আগে জিত হয়। আমাদের যদি যেরকম গোল থাকে, সাপোজ আমি একজন ক্রিকেটার হব বা আমি ফুটবলার হব, ঠিক আছে? আমি কেন স্পোর্টসের কথা বলছি, কারণ অফিসের জবের কথা বললে এখানে আমি এটা বোঝাতে পারবো না যে রিস্ক কতটা। রিস্ক অফিসের জবেও থাকে, বাট স্পোর্টসের কথা আমি কেন বললাম, যখন ফুটবল বা ক্রিকেটের যে বল আপনার গায়ে মানে লাগবে, সেই যে ব্যথাটা, সেটা অফিসে গিয়ে বসে থেকে কাজ করাটা, সেটার মধ্যে একটু একটু পার্থক্য থাকে। তো আমি ইজিলি বোঝানোর জন্য আমি এক্সাম্পলটা দিলাম। বাট আমরা কোথাও না কোথাও যদি আমরা এতটা প্যাশনেট হই যে আমি ক্রিকেট খেলবই, আমি ফুটবল খেলবই, আমার পা ভেঙে যাক, চোট লাগুক, মাথা ফেটে যাক, আমি খেলবো, তো আমাদের মধ্যে এই প্যাশনটা থাকে। তো এখানে অ্যাভয়েডেন্সের কথা আপনাকে সেটাই বলছে যে যদি আপনি কোনো দিন কোনো কিছু হয়তো চেয়েছেন বা ম্যানিফেস্ট করেছেন, তো সেগুলোকে পেতে গেলে আপনাকে চ্যালেঞ্জও ফেস করতে হবে, ঠিক আছে? সেগুলোকে হয়তো আপনি অ্যাভয়েড করে যাচ্ছেন, সেটা যে কোনো কিছু হতে পারে, হয়তো আপনার ড্রিম জব, বা হতে পারে আপনার ধরুন আপনি যেখানে আছেন, আপনার ড্রিম জব করতে গেলে আপনার অফার আসছে আপনি কোথাও গিয়ে কাজ করবেন, বাট সেখানে কোথাও না কোথাও আপনি যেতে চাইছেন না, আপনার কিছু প্রবলেমের মধ্যে আটকে গেছেন যে না আমি যেতে পারছি না, কিন্তু আপনার ড্রিম জব পেয়ে গেছেন, আপনি সিলেকশনও হয়ে গেছে, আপনার চাহিদা অনুযায়ী আপনার প্রাপ্য মানে মাইনেও আপনার জন্য ফিক্সড, যে আপনি যেটা বলবেন সেটাই, কিন্তু আপনি যেতে পারছেন না কোনো না কোনো পরিস্থিতির চাপে। এগুলো হচ্ছে আমাদের জীবনে যে চ্যালেঞ্জেস আসে। বা অনেক সময় হয় আমরা ওই যে যেটা বলছিলাম যে ধরুন পছন্দের স্পাউস, আমরা কোনোদিন না কোনোদিন চেয়েছিলাম যে আমাদের এরকম একজন স্পাউস হবে, বাট যে কোনো কিছুর জন্য আপনার মধ্যে প্যাশন থাকবে, তো সেটার চ্যালেঞ্জ আসবেই। তো সেটা যদি আপনি অ্যাভয়েড করছেন, আপনার শ্যাডো সেলফ আপনাকে সেটাই মেসেজ দিচ্ছে যে তুমি যেটা চেয়েছিলে সেটা অলরেডি তুমি পেয়েছো, তোমার সামনে আছে, বাট তুমি যদি এটা তোমার পেতে হয় তাহলে ইউ হ্যাভ টু ফেস দ্য চ্যালেঞ্জ ইউ আর অ্যাভয়েডিং। তো আপনার মধ্যে যদি এটা কিছু থাকে, আপনার কোনো না কোনো আপনি জানেন আপনার সিচুয়েশান কোনটা ফিট হবে, আমি জাস্ট এখানে এক্সাম্পল দিচ্ছিলাম। তো অ্যাভয়েড করলে হবে না। আপনার মধ্যে যদি প্যাশন থাকে বা আপনার পছন্দের যেটা আপনি চেয়েছিলেন সেটা যদি আপনার সামনে থাকে, সেটার জন্য যদি চ্যালেঞ্জ ফেস করতে হয়, চ্যালেঞ্জ করুন, সেই অবস্টেকেলগুলোকে পার করুন এবং আপনার নিজের গোলে পৌঁছান। থার্ড ওয়ান এখানে আছে ডেমন। তো এই ডেমনের সাথে যে মেসেজটা এসছে সেটা হচ্ছে দ্য টেম্পটেশন অফ লিভিং, দ্য ফিয়ার অফ রিগ্রেট, ড্যান্সিং অ্যামং দি অ্যাশেস ফ্রম দ্য ফ্লেমস অফ হেল। তো ডেমন কি করে, আমাদের ভিতরের ইচ্ছাগুলোকে সেগুলোকে কোথাও না কোথাও আমাদের সামনে এনে দেয়, ঠিক আছে? প্লিজ এখানে খারাপভাবে নেবেন না, কিন্তু আমি বোঝানোর জন্য আমাকে যেটা বলতে হবে আমি সেটাই বলছি। তো ধরুন এখানে অনেকে ড্রিঙ্কস করতে ভালোবাসে, কেউ স্মোক করে, তো এমনকি শুধু আমি ড্রিঙ্ক কেন বলবো, শুধু অ্যালকোহল বা স্মোকিংয়ের কথা বলছি না। ধরুন কারোর সুগার আছে, ডায়াবেটিস আছে, তো মিষ্টি খাওয়াটা বা যে কোনো আমি আমি চাইছি যে আমি সুন্দর করে নিজের চেহারাটা তৈরি করব, মোটা বা রোগা, আমি নিজে দেখছি যে আমার একটা ড্রিম আছে যে আমি নিজেকে তৈরি করব, বাট কোথাও না কোথাও আমি সেটা ব্যালেন্স করছি না। ডেমন কি করে, আমাদের ভিতরে
সেই জিনিসগুলোকে এগিয়ে মানে টেনে নিয়ে আসে। তো আমরা কি করি, একটা সময় লিমিট ছাড়িয়ে চলে যাই। আমাদের প্রত্যেকের লাইফের একটা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে একটা লিমিট সেট করা উচিত, তাই তো? তো আমরা সেইভাবেই ডিসিপ্লিন সেটাকেই বলে, যে আমাদের একটা বাউন্ডারি থাকা উচিত। এই বাউন্ডারির যেরকম আমাদের মধ্যে স্টাবার্ননেস থাকা উচিত, যে আমি এটা করব বলেছি তো আমি এটা করব, খারাপের কথা বলছি না। স্টাবার্ন তখন হওয়া ভালো যে আমি এইটা অ্যাচিভ করব, তো আমাকে এটা করতে হবে, আমাকে প্র্যাকটিস করতে হবে, আমাকে দৌড়াতে হবে, আমাকে সাঁতার কাটতে হবে, আমাকে নিজেকে বানাতে হবে। আমি যতক্ষণ না আমার গোল অ্যাচিভ করছি, বা এত টাকা আমি পার মান্থ আমি এত টাকা ব্যবসার ক্ষেত্রে যে এত টাকা ইনভেস্ট করেছি বা এত টাকা তুলব, তো সেরকমই স্টাবারনেস যেরকম থাকা থাকা উচিত, সেরকম যেমন কি করে আমাদের ইচ্ছাগুলোকে, যেরকম আমাদের ইচ্ছা করছে, এই ধরুন বন্ধুদের সাথে যাব, ঘুরবো টুরবো, আনন্দ করব, ফুল মাস্তি করব, এরকম টাইপের একটা থাকে। তো সমস্ত কিছুর না একটা লিমিটেশন থাকা উচিত প্রত্যেকটা জিনিসের, যে ঠিক আছে এতটা হলো, এতটার মধ্যে আমি করব, এর আগে না। আমাদের সেটা চ্যালেঞ্জের মধ্যেও সেটাও পড়ে, যে আমি নিজেদেরকে সেটা চ্যালেঞ্জ করব যে আমি এই জায়গা থেকে আমাকে কেউ নড়াতে পারবে না, ঠিক আছে? তো ডেমন কি করে, আমাদের সেই যে টেম্পটেশনগুলোকে, বেঁচে থাকার জন্য যে টেম্পটেশন, মানে আমি দারুণভাবে থাকবো, আমি দারুণ লাক্সারিয়াসভাবে থাকবো, ওকে ফাইন গুড, ইউ ডিজার্ভ ইট, ইউ ডিজার্ভ লাক্সারি, ইউ ডিজার্ভ abundance, you deserve everything you want in your life, but we should have balance, we should have limitations, we should have discipline, and we should have that control within us, যে না আমাদেরকে কেউ স্পয়েল করতে পারবে না। কেউ এসে বলল আরে ভাই চল ঠিক আছে আজকে একটু নয় বেশি হয়ে গেল, তো দ্যাট ইজ দ্যাট ইজ প্রবলেমেটিক। তো ইউ শুড হ্যাভ দ্যাট পার্টিকুলার ইউনো মানে যে না আপনার নিজের একটা লিমিটেশন, একটা দিন দুটো দিন ঠিক আছে, ধরুন আমি এক্সারসাইজ করছি, আমি নিজেকে সুন্দর করে তৈরি করব, তো একদিন দুদিন তিন দিন চার দিন করতে করতে আমি রেগুলার আইসক্রিম খেয়ে নিচ্ছি, বা রেগুলার আমি এত এত করে নুডলস খাচ্ছি বা আনহেলদি জিনিস, ঘি বাটার সব ইচ্ছা করছি, বাট আমি এক্সারসাইজটাও করছি না, তো দ্যাট ইজ প্রবলেমেটিক। তো আপনাকে সেটাই বলা হচ্ছে যে যদি আপনার মধ্যে কিছু ইমব্যালেন্স হচ্ছে, যে মানে যেটা বলছে যে আপনাদের মধ্যে যদি কোনো হ্যাবিটস সেটা যদি বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, সেটাকে একটা গোল সেট করুন, নিজেকে ব্যালেন্স রাখুন। কোনো যদি চ্যালেঞ্জ আসছে, সেটা আপনার মধ্যে আছে, আপনি নিজেকে ব্যালেন্সও করতে পারবেন, নিজের যে আমাদের প্রত্যেকের মধ্যে থাকে, তো সেটাকে এনহান্স করুন, যাতে একটা কন্ট্রোলের মধ্যে, যে আমি এটা না তো না, আমি এটাই এতটার মধ্যে খাবো বা এতটা চলবো, আমার যে চ্যালেঞ্জ আসবে আমি সেই সমস্ত অবস্টেকেলগুলোকে আমি পার করে দেব, এবং খারাপ ভালো যাই আসুক আমি খারাপের মধ্যে থেকেও ভালোটাকেই অ্যাকসেপ্ট করব। কারণ হচ্ছে ভালো যতক্ষণ আমি নিজে মানবো, ওই একটা কথা আছে, ফেক ইট আনটিল ইউ মেক ইট। তো অনেক আমি কেঁদেই যাচ্ছি, হে ভগবান আমার তো দিন আর ভালো আসতো না, আমারই সাথে এরম হয়, খুশ তো বহুত হোগে আপ মুঝে এসে দেখে, তো এই এনার্জি থেকে বেরিয়ে আসার ক্ষমতাও থাকে। তো এখানে যে তিনটে মেসেজ ছিল, যা চ্যালেঞ্জ আসবে কোনো কিছুকে অ্যাভয়েড না করে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, কারণ ডরকে আগে জিত হ্যায়। যদি আপনার মধ্যে কোনো টক্সিক বা কোনো কিছু ইমব্যালেন্স হচ্ছে, সেটাকে ব্যালেন্স করুন, কন্ট্রোল করুন। আর পাম্পকিন প্যাচ এখানে বলছে যে ভালোটাকে সবসময় বেশি প্রায়োরিটি দিন, তাহলে বেঁচে থাকাটা আরও অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। নিজেকে কষ্ট দেবেন না, এই তিনটেই যদি আপনি করেন তাহলে আরও অনেক বেশি ইনার নলেজ, ইনার উইজডমের সাথে সাথে আরও আনন্দের সাথে আরও পাওয়ারফুল আপনি হবেন। শুধু শারীরিক না, মেন্টালি ইমোশনালিও আপনি অনেক বেশি স্ট্রং হবেন। ওকে, তো এখানে আমি দেখে নেব যে আপনি শ্যাডো সেলফের থেকে যে বেরোচ্ছেন, আপনার যে শ্যাডো সেলফের থেকে যে মেসেজটা আসছে, এর ফিউচারটা কি। ওকে, তো আপনি কিসে পরিণত হবেন।
হোয়াট ইজ ইউর ফিউচার? শ্যাডো সেলফে কাজ করার পর আপনারা কি, ওকে ফার্স্ট কার্ড, থ্যাংক ইউ এঞ্জেল, এস অফ ওয়ান্ডস, ভেরি নাইস। ওকে, একটা আসছিল, দিস ওয়ান আই থিঙ্ক। আচ্ছা আরেকবার সফল করি, প্লিজ give me some cards for my collectors. Okay, 7 of wands. Okay, last one. Okay, চলে আসছে, সরি, 2 of wands. আচ্ছা, এখানে আরেকটা কার্ড আসছে, সো আমি এটা নেব নিশ্চয়ই। ভেরি গুড, বাও, এটা দেখে খুব ভালোই লাগলো, তো আমি এটা নিচ্ছি। ওকে, এস অফ ওয়ান্ডস, এখানে ওয়ান্ডসের এনার্জি প্রচুর আছে, তো হতে পারে যারা আমার রিডিং দেখছে তাদের মধ্যে ফায়ার এলিমেন্ট রয়েছে, তাদের জোডিয়াক সাইনের মধ্যে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, আর লাস্টে এসছে হাই প্রিস্টেস। ওকে, I think you can see your cards. Yeah. Yeah. Okay, perfect. Yeah, let's see. Okay. Okay. See, আপনার মধ্যে যে মানে এখানে যে মেসেজগুলো এসেছিল না, এটার সাথে একদম সুন্দরভাবে আপনার এই কার্ডগুলো এসছে যে আপনার মধ্যে কি চেঞ্জেস আসবে। এই শ্যাডো সেলফের থেকে যদি আপনি নিজেকে হিল করেন এবং অ্যাকসেপ্টেন্স আপনার মধ্যে চলে আসে, তো আপনার মধ্যে ফার্স্ট যেটা আসবে সেটা হচ্ছে আপনার মধ্যে অনেক বেশি পেশেন্স আসবে। এই যে চ্যালেঞ্জেসগুলো বলছিলাম, অ্যাভয়েডেন্স, হ্যাঁ, সেটা যখন আসবে, ফার্স্টে 7 অফ ওয়ান্ডস আমাদেরকে দুটো বোঝায়। এক তো হচ্ছে আপনি প্রচণ্ড নিজেকে প্রোটেক্ট করে রাখেন, এই যে অ্যাভয়েডেন্স থাকে, যে হতে পারে যে আপনি প্রোটেক্টিভ নিজের ব্যাপারে, যে অতটা সবার সাথে মেশেন না, দ্যাট ইজ আ ভেরি গুড থিং। মানে মেশেন না ওরকম ভাবে না, যে অনেকে হয় না যে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেয় আপনার ইমোশনগুলোকে। তো ফর দ্যাট রিজন প্রোটেক্টিং ইউর সেলফ ইজ দ্য বেস্ট পলিসি। কিন্তু এখানে 7 অফ ওয়ান্ডসের যে এনার্জি আসছে সেটা আমরা দেখছি, মানে এখানে যে এনার্জিটা 7 অফ ওয়ান্ডস দিচ্ছে সেটা হচ্ছে পরবর্তীকালে আপনার মধ্যে যে চেঞ্জেসটা আসবে সেটা হচ্ছে যে যদি আপনাকে কেউ বলে যে এটা করতে হবে, ওটা করতে হবে, এই যে আমাদের প্যাশনগুলোকে আমরা ফলো করতে পারি না, যে না আমাদের ইচ্ছা করছে আমরা সুইমিং করব, আমাদের ইচ্ছা করছে আমরা ফুটবল খেলবো, ক্রিকেট খেলবো, কিন্তু আমাদের বলা হচ্ছে না ডাক্তারি হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে হবে। আমাদের মাথায় কিছুতে ঢুকছে না যে আমাদেরকে বলা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে, কিন্তু হয় না। আমরা এক একজন এক একটা পারপাস নিয়ে আসি, যে আমাদের এটা ভালো লাগছে, আমরা ছোটোবেলায় গান করতে ভালোবাসি, বাট আমাদের গাইতে দেওয়া হয় না, ডান্স করতে ভালোবাসি, ডান্স করতে দেওয়া হয় না। তো আপনি সেক্ষেত্রে আপনি নিজের জন্য স্ট্যান্ড নেবেন, আপনি নিজের জন্য স্ট্যান্ড নেবেন, আপনার মধ্যে সেই পাওয়ারটা আসবে, প্লাস আপনার মধ্যে ধৈর্য শক্তি আরও বাড়বে, পেশেন্স লেভেল আরও বাড়বে। এই হুটপাট রেগে গেলাম, এই যে ডেমানের এনার্জিও কিন্তু সেটা বোঝায় যে আমরা নিজেদের রাগ কন্ট্রোল করতে পারি না, ঠিক আছে, আমাদের চট করে ইগো যেটা হয় সেটা অনেক বেশি হাই হয়ে যায়। তো আমরা কি করি, অ্যাভয়েড করতে থাকি, হয় আমরা ভয় পেয়ে যাই সেই সিচুয়েশনটা, না হলে আমাদের মধ্যে ইগো অনেক বেশি হাই হয়ে যায়। তো সমস্ত কিছুর একটা লিমিটেশন থাকা উচিত, রাইট? তো আপনার মধ্যে পেশেন্স লেভেলও আরও বেড়ে যাচ্ছে, যে আপনি এরকম বিশ্বাস করবেন যে আমি আমার মতন বেস্ট দিয়ে আমি পারফর্ম করেছি, ঠিক টাইমে, ডিভাইন টাইমে ঠিক হয়ে যাবে। সবুরে মেয়া ফলে, আমরা বাঙালিরা এটা বলি, কষ্ট না করলে কেষ্ট পাবে না, ঠিক আছে? সবর কা ফল মিঠা হোতা হ্যায়, সরি মাই হিন্দি ইজ নট দ্যাট মাচ গুড,
একদম বাঙালিয়ানা হিন্দি, বাংলিন্দি। তো যাই হোক, তো হ্যাঁ, আপনার মধ্যে পেশেন্স লেভেল আরও বেশি বাড়বে। আপনি নিজের জন্য এখানে যেরকম স্ট্যান্ড নিচ্ছিলেন, এস অফ ওয়ান্স একটা ফায়ারি এনার্জিকে বোঝায়, যে আমি মানে এই দুটো কার্ড কিন্তু সেইটা রিপ্রেজেন্ট করছে। যে প্রথম কথা, আপনি আপনার এনার্জিকেও গার্ড করবেন। হুট করে কেউ বললো যে আপনাকে কন্ট্রোল করলো, এটা করতে হবে ওটা করতে হবে, আমি বলে দিয়েছি, মানে এরকম করে অনেকে বলে না। তো আপনি আপনারকে নিজেকে প্রোটেক্টও করবেন, নিজের জন্য স্ট্যান্ডও নেবেন। আর যদি আপনার কোনো প্যাশন থাকে নিজের মধ্যে, যে আমি এটা করতে চাই, আমার এটা ড্রিম ছিল ছোটোবেলা থেকে, আমি নিজেকে এটা বানাতে চাই, নিজেকে করতে চাই, ফিনান্সিয়ালি রিজনের জন্য আমি একটা জব করলাম, ভালো কথা, বাট যদি আমার নিজের কোনো পার্সোনাল প্যাশন থাকে, তো আই এম গোনা ফলো দিস, I'm gonna follow this, no one can stop me, I'm gonna follow this because this is my life and I'm gonna do like follow my passion, my dream. ওকে, তো সেটা আমি জানি না, আমার এই রিডিংটা ছেলে মেয়ে সবার জন্য, কোনো জেন্ডার স্পেসিফিক নয়। তো এটা যদি কোনো মেয়েদেরও কোনো থাকে না, যে আমি অনেকের মধ্যেই থাকে আমাদের এই ড্রিমটা, বাট আমরা কোথাও না কোথাও সেই ড্রিমটা অনেক কারণে আমরা পূরণ করতে পারি না। তো এখানে বলা হচ্ছে যে আপনি সেটা করবেন, আপনার নিজের একটা ইচ্ছা হবে যে আমি ভেবেছিলাম যে আমি এটা করব, বাট কোথাও না কোথাও বিয়ে হয়ে গেছে, বা না আমার বাড়ি থেকে না মানছে না। তো সেটা আপনার মধ্যে বলার, হয়তো আপনি পেশেন্সলি নিজের বাড়ির মানুষজনদেরকে, আপনজনদেরকে বললেন যে আপনার একটা ড্রিম আছে, আপনি চান আপনার ড্রিম ফলো করতে, তো আপনি সেটা বলতে পারবেন। আপনার মধ্যে সেই ফায়ারি যে অ্যাকশন, ওয়ান্স এনার্জি আমাদের অ্যাকশনকে বোঝায়, তো ইউ উইল বি মোর অ্যাক্টিভ। ওকে, আর সব থেকে যেটা জিনিস বাড়বে, যে লাইফে এই ধরনের ব্যালেন্সের মধ্যে আপনি যখন চলে আসবেন, অ্যাকসেপ্টেন্সের মধ্যে যখন চলে আসবেন, চ্যালেঞ্জকে ফেস করা শুরু করবেন, তখন আপনি আরও মানুষকে চিনবেন, মানুষকে বুঝবেন, যে এই মানুষটা, সামনের মানুষটাকে ইনটিউটিভলি আপনার তার এনার্জি আপনি পিক করবেন। তো সেখানে হাই প্রিস্টের এনার্জি আমাদেরকে কি বোঝায়, হাই প্রিস্টেসের এনার্জি আমাদেরকে বোঝায় যে আমাদের ইনটিউশন পাওয়ার আরও অনেক বেশি এগিয়ে যাচ্ছে। ওকে, তো আমাদের মধ্যে ইনটিউশন পাওয়ারও বাড়ছে। সেকেন্ডলি হচ্ছে, ইন হাই প্রিস্টেস এনার্জি ফেমিনিন এনার্জিকেও, মানে ডার্ক ডিভাইন ফেমিনিন বা ডিভাইন ফেমিনিন এনার্জিকে প্রচণ্ড উনি মানে এনহ্যান্স করে। শি এনহ্যান্সেস আওয়ার ডিভাইন ফেমিনিন এনার্জি। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে ফেমিনিন আর ম্যাসকুলিন এনার্জি থাকে। তো হাই প্রিস্টেস আমাদের ডিভাইন ফেমিনিন এনার্জিকে আরও বেশি পাওয়ারফুল করে তোলেন, এবং আমাদেরকে আরও বেশি ইনটিউটিভ বানিয়ে দেন, যে আমরা আনসিন কিছুকেও ইনটিউটিভলি পিক করতে থাকি। এটা আমাদের সবার মধ্যে আছে, ঠিক আছে? যেমন ধরুন কোথাও যাওয়ার কথা, বা আমাদের অনেক সময় মনে হয় না, আজকে না ভালো লাগছে না, আজকে না মন চাইছে না। সো দ্যাট ইজ আওয়ার ইনটিউশন। যে দেখা গেল সত্যি কিছু একটা গন্ডগোল হয়ে গেছে, কেস হয়ে গেছে, তখন মনে হয় এই ভাগ্যিস যায়নি, ভালো হয়েছে যায়নি, গেলে কি হতো, একটা প্রবলেমে পড়ে যেতাম। তো ইয়েস, দিস ইজ ইনটিউশন, দিস ইজ অলসো ইনটিউশন। আর ইনটিউশন যত ক্লিয়ার হবে না, তত বেশি আপনি আপনার প্যাশনকে ফলো করবেন, কারণ তখন আপনি বুঝতে পারবেন যে ইউর সোল ইজ কলিং ইউ টু টু লাইক লিভ ইউর ড্রিমস, তখন মানে আরও বেশি আপনি স্পিরিচুয়াল হয়ে যাবেন। তো হাই প্রিস্টেস ইজ আ স্পিরিচুয়াল এনার্জি, রাইট? তো ইউ উইল বিকাম আ স্পিরিচুয়াল গুরু, শি ইজ গুরু। তো you will become more spiritual, you will align with your mother universe, your divine, your angels, and you will be divinely guided. You now also, you are very divinely guided and divinely protected সব সময়। কিন্তু আরও বেশি, মানে যত বেশি আপনি কানেক্ট করবেন আপনার ডিভাইনের সাথে, এঞ্জেলস আর মাদার ইউনিভার্সের উপর আরও বিলিভ আপনার বাড়বে, আপনি তত বেশি আপনার ভিশন ক্লিয়ার হবে, আপনি আপনার ড্রিমকে আরও ফলো করবেন, আপনি আপনার লাইফের পারপাস খুঁজে পাবেন। ঠিক আছে? তো আমি দেখে নেব কিছু গাইডেন্স ফ্রম ইয়োর স্পিরিট গাইডস। ওকে, ইয়েস, angels, please give me some advice from
the spirits. Okay, first card bird. আমি সব কটা মেসেজ পড়ে দেবো। ওয়াও, ফুল মুন, সুন্দর কার্ডটা। I love moon actually. Okay, okay. See, actually now moon energy আর high priestess এর energy অনেকটা same. Moon also enhance our intuition power. Okay, তো intuition power আপনার তো বাড়বেই। তো হ্যাঁ, মেসেজগুলো আমি আপনার জন্য চেক করে নেব। তো আপনাদের ফার্স্ট মেসেজ হচ্ছে, হ্যাঁ এবার দেখতে পাচ্ছেন, ঠিক আছে। বার্ড, অ্যালাউ ক্রিয়েটিভিটি টু ফ্লো ফ্রিলি ফ্রম ইউর হার্ট। তো আপনাদের মধ্যে এখানে যেরকম আমি একটা মিউজিক ইনস্ট্রুমেন্ট, গিটার আমাদের খুব পছন্দের একটা ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছি। তো আপনাদের মধ্যে যদি এরকম কারোর প্যাশন থাকে যে আপনারা গান করতে একটা সময় ভালোবাসতেন, বা গিটারিস্ট হতে চেয়েছিলেন, বা যে কোনো মিউজিক ইনস্ট্রুমেন্ট হোক, বা যে কোনো আপনাদের প্যাশন থাক, এখানে এই ছবিটা আছে বলে আমি বলছি, বাট যদি আপনাদের মধ্যে এরকম কোনো প্যাশন থাকে বা রয়েছে, your shadow self knows that you have that, but somehow কিছু সিচুয়েশনের জন্য হয়তো আপনি সেটাকে ফলো করতে পারছেন না, আপনার প্যাশনটা কোথাও না কোথাও, তো কোথাও না কোথাও they are telling you to leave that, okay, to like this is very necessary to live our dreams. তো প্লিজ আপনার শ্যাডো সেলফের থেকে বা আপনার স্পিরিট গাইডসের থেকে যে মেসেজ আমরা পাচ্ছি, দে আর টেলিং ইউ যে ইফ ইউ হ্যাভ এনি ক্রিয়েটিভিটি, allow your creativity to flow freely from your heart. আপনার যেটা প্যাশন আছে, আপনি গিটার, আপনি সেই জায়গায় ভর্তি হন বা সেই কাজ করুন যেটা আপনার আছে। ফুল মুন, তো ফুল মুন বলছে এমব্রেস নিউ বিগিনিংস অ্যান্ড পোটেনশিয়াল গ্রোথ ইন ইউর লাইফ। আপনার জীবনে যদি নিউ বিগিনিং হচ্ছে, সেই নিউ বিগিনিংটাকে অ্যাকসেপ্ট করুন। আবার সেই শ্যাডো সেলফের একদম পাস্টের যে এনার্জি ছিল, আমি বারবার বলছিলাম যে পাস্ট এনার্জিতে স্টাক না হয়ে নতুনটাকে অ্যাকসেপ্ট করতে শিখুন। ফুল মুন যখন হয় তখন এই যে ধরুন পোর্টালগুলো যায় 12, 12, 11, 11, মানে ধরুন নভেম্বর মাসের 11 তারিখ, ঠিক আছে, তো নভেম্বর হচ্ছে 11th মান্থ, 11, 11, বা ডিসেম্বরের 12 তারিখ, ডিসেম্বর 12 মাস, 12, 12, তো আমাদের তো 1, 1 মানে 1st জানুয়ারি, 2nd ফেব্রুয়ারি, 2, 2, 3rd মার্চ, 3, 3, এরকম পোর্টাল যায়। তো ফুল মুনের সময় যদি আপনার কিছু ম্যানিফেস্ট করার থাকে, যে আপনি জীবনে এটা পেতে চাইছেন, ইউ ক্যান ম্যানিফেস্ট অলসো। আর জীবনে যেগুলো নতুন আসছে, যেগুলো শুরু হতে যাচ্ছে, যেগুলো আপনার গ্রোথকে আরও, মানে আপনার গ্রোথের জন্য আপনার জীবনে, সেগুলোকে আপনাকে বলা হচ্ছে অ্যাকসেপ্ট করুন আর সেগুলোকে এনজয় করুন, ঠিক আছে। নিউ বিগিনিংকে সব সময় এনজয় করুন, পাস্টের মধ্যে পড়ে থেকে নিজেকে প্লিজ কষ্ট দেবেন না। The last message is compass. Trusting your inner guidance. Navigate life journey with clarity. Exactly that thing I was telling you na in full moon আর high priestess energy, যে আপনার মধ্যে সেই ইনটিউশন পাওয়ার আরও বেশি বাড়বে। তো আপনি ইনার গাইডেন্স, মানে সি আওয়ার intuitions, instincts or psychic যে ডাউনলোডসগুলো হয়, those all are instructed by divine, right? Because divine, they are always with us, okay? So they are always instructing us in our life, they are always guiding us in our life path or our soul purpose. So they are always guiding us, so they are telling you to believe in দ্যাট পার্টিকুলার ইনার গাইডেন্স। আপনার মন থেকে যেটা ইনটিউটিভলি আপনার বারবার আপনাকে নক করা হচ্ছে, আপনার সোল বারবার আপনাকে বলছে, your soul is calling you to do that something, just do it. আপনাকে বারবার
কোনো কিছু রিমেম্বার করানো হচ্ছে, সেটা কোনো কাজের ব্যাপারে, কোনো পার্সন আপনার বারবার ড্রিমে আসছে বা বারবার আপনার সাবকনসিয়াস মাইন্ডে আসছে, কোনো কাজের মধ্যেও আপনি ভুলতে পারছেন না। সো ইউর শ্যাডো সেলফ, ইউর স্পিরিট গাইডস আর টেলিং ইউ টু believe in your inner guidance and just go for it. Accept that inner guidance to navigate it, to navigate the life journey with clarity. অ্যাকসেপ্ট করুন পরিষ্কারভাবে। আপনার সামনে আপনাকে বারবার যদি কিছু মনে করানো হচ্ছে, তো অ্যাকসেপ্ট করে নিন যে এটা আপনার জন্য, তার জন্য আপনাকে বারবার করে মনে করানো হচ্ছে। কোথাও না কোথাও আপনার প্যাশন বা কোথাও এগুলো লুকিয়ে রয়েছে। ওকে, তো হ্যাঁ, আই সিরিয়াসলি আই এম টেলিং ইউ, আমি প্রচণ্ড এনজয় করেছি রিডিংটা। আশা করি আপনাদেরও রিডিংটা খুব ভালো লেগেছে। এই মেসেজগুলো আপনাদের জন্য ছিল। আর আই এম রিয়েলি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু ইউ অল অলসো। আর আমার রিডিং যদি আপনাদের সাথে রিজনেট করে, তো আই উইল রিকোয়েস্ট ইউ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, যাতে আর প্লিজ নোটিফিকেশন বেল প্রেস করতে ভুলবেন না পরের আপকামিং ভিডিওর জন্য। আর লাইক কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, বা যদি কোনো পার্টিকুলার টপিক থাকে আমাকে বলবেন যে সেই টপিকের ব্যাপারে আমি নিশ্চয়ই আমি রিডিং করব। আর ব্যাস এইটুকুই। সবাই ভালো থাকবেন এবং প্লিজ ফলো ইউর ড্রিমস অ্যান্ড লিভ ইউর লাইফ in a king size, queen size. But live your life, okay? Follow your passion, follow your heart, follow your intuition. ঠিক আছে, আজকের মতো এই মেসেজ ছিল। আমি প্রচণ্ড এনজয় করেছি, আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে। টাটা।